বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি নকশি পিঠার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। তো নকশি পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি কিছু শুকনো চালের গুঁড়ি। তো এই গুঁড়িগুলিকে দিয়ে আজ আমি নকশি পিঠাটা তৈরি করব। তো তার জন্যে গুঁড়ির মধ্যে প্রথমে আমি অ্যাড করে নিয়েছি কিছু পরিমাণের লবণ। তো লবণটা দিলে নকশি পিঠাটা খেতে অনেক ভালো লাগে, তো তার জন্যে লবণটা অ্যাড করেছি। এখন আমি চালের গুঁড়ির সঙ্গে লবণটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো অবস্থায় এভাবে মিশালে সবগুলি গুঁড়ির মধ্যে লবণটা ভালোভাবে মিশে যায়। এখন চালের গুঁড়িগুলি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব পিঠা তৈরি করার জন্যে। তো তার জন্যে একটি পাতিলের মধ্যে আগে থেকেই গরম পানি করে রেখে দিয়েছিলাম। তো সেই পানির মধ্যে চালের গুঁড়িগুলি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটার থেকে কিছু পরিমাণের ব্যাটার নিয়ে নেব হাত দিয়ে, নিয়ে একটি রুটি তৈরি করে নেব। তো রুটিটা বেশি মোটাও হবে না এবং পাতলাও হবে না, সামাজিক সাইজের একটি রুটি তৈরি করে নিতে হবে এই নকশি পিঠাটা তৈরি করার জন্যে। নকশি পিঠা তৈরি করতে কি কি জিনিসের প্রয়োজন হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটি মুসনা। তো এটাকে আমাদের এলাকায় মুসনা বলে, আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিয়ে নিয়েছি খেজুরের কাঁটা। তো খেজুরের কাঁটা দিয়ে পিঠাটা তৈরি করলে খুবই সুন্দর হয় পিঠাটা, তো তার জন্য খেজুরের কাঁটা নিয়ে নিয়েছি। আর এখানে দেখতেই পাচ্ছেন রুটিটা তৈরি করা হয়ে গিয়েছে। আর রুটিটা বেশি বড় বা ছোটও হয়নি এবং মোটা বেশি বা পাতলাও হয়নি। রেসিপিটা তৈরি করতে এরকম একটি রুটি তৈরি করে নিতে হবে। তো এখন প্রথমে রুটিটার উপরে তেল দিয়ে দিচ্ছে, এতে করে পিঠাটা তৈরি করতে খুবই সহজ হয়। তো এখন একটি ছুরি দিয়ে এই পিঠাটার উপরে ডিজাইন করে নিচ্ছে, নিয়ে তারপর খেজুরের কাঁটা দিয়েও সুন্দর করে ডিজাইন করা হচ্ছে। আপনাদের যার যেরকম ডিজাইন পছন্দ সেই অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন এই নকশি পিঠাটার মধ্যে। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে সামান্যতম পরিমাণের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। এখন মুসনা দিয়ে ডিজাইন করা হচ্ছে পিঠাটার উপরে। তো মুসনার পিঠাটা দেখতে সুন্দর লাগে এবং খেতেও অনেক মজা হয়। তো এই পিঠাটা যখন শিরা দেওয়া হয় তখন মুসনার পিঠাটা একদম নরম হয়ে যায়, খেতে খুবই ভালো লাগে। এই নকশি পিঠাটা আমাদের অঞ্চলে ঈদের টাইমে কিংবা কোনো বিয়ের অনুষ্ঠানে বেশি তৈরি করা হয়। আর আমি এই নকশি পিঠাটা খুবই সহজভাবে আপনাদের সাথে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। নকশি পিঠাটা আমি তৈরি করেছি কিনা চালের গুঁড়ি দিয়ে। তো আপনারা অনেকে আছেন চাল ভিজিয়ে, তো সেই চালগুলিকে কুটে গুঁড়ি করে অনেক ঝামেলা মনে করেন, তো তার জন্যে তৈরি করতে চান না। তাই জন্যে আমি কিনা গুঁড়ি দিয়ে এই নকশি পিঠাটা তৈরি করে দেখিয়েছি। আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠাটা তৈরি হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইনের পিঠা তৈরি করা হয়েছে। আর এই পিঠাটা যখন চিনি শিরা দেওয়া হয় খেতে মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। তো এখানে আমি অফ ক্যামেরার মধ্যে অনেকগুলি পিঠা তৈরি করে নিয়েছি অনেক রকম ডিজাইনের। তো আপনারা ইচ্ছা করলে এরকম অনেক রকমের ডিজাইন করে এভাবে নকশি পিঠা তৈরি করে নিতে পারেন খুবই সহজে। তো এখন আমি সবগুলি পিঠাকে অল্প অল্প করে ভেজে নিব। তো পিঠাগুলি ভাজার টাইমে অল্প আঁচে ভাজতে হয়, বেশি আঁচে ভাজলে পিঠাগুলি পুড়ে যায়। এগুলি আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব, কারণ যখন চিনি শিরা দিব তখন পিঠাগুলিকে আবার ভেজে নিতে হবে তার জন্যে। তো দেখতেই পারছেন এর মধ্যে সবগুলি নকশি পিঠা ভাজা হয়ে গিয়েছে এবং কালারটাও দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। তো তৈরি হয়ে গেল খুবই সহজে নকশি পিঠাগুলি। তো আজ ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।